আসসালামু আলাইকুম। দেখি আমরা অবশেষে একটা স্থান জায়গা খুঁজে পেয়েছি। যদি আমরা যেতে পারি, সম্ভবত এইখান থেকে যাওয়া যাবে। আমরা যে আরব কান্ট্রিতে, মানে আমরা একটা যে দ্বীপে আটকে পড়ছি, আসলে দ্বীপের এইখান থেকে হয়তো মূল রাস্তা, আমরা বের হতে পারবো। ওদিকে মানুষের কিছু আনাগোনা পাওয়া যাচ্ছে, সিমেন্ট বানানোর একটা জায়গা দেখা যাচ্ছে। সো আমরা ওইখান থেকে আমরা এদিক থেকে যাওয়ার আসলে মূলত এখান থেকে যাব, কিন্তু এখান থেকে নদীর মনে একটা শাখা গেছে নাকি, এখান থেকে যে আমরা বের হব আসলে কত দূর জানি না। তো আমরা মাছ মারার প্ল্যান করতেছি যে আমরা আজকে লাঞ্চ খাবার, মানে আমাদের আজকে লাঞ্চ খাবার এখান থেকে মাছ মেরে খেয়ে তারপর আমরা যাব। দেখি তাহলে আমরা সামনে বাড়াই, চলেন যাই। আমরা সামনে যাব, সামনে যে দেখবো আসলে আমাদের যে দ্বীপে আমরা হারিয়ে গেছি, এই দ্বীপে হারিয়ে যাওয়ার পর আমরা যে একটা স্থান খুঁজে পেয়েছি, মোটামুটি জানি না ওইখান থেকে আমরা কোন প্রান্তে উঠতে পারি। তো সো আমাদের প্রায় দুপুর টাইম হয়ে গেছে, আমরা কিছু খেতে হবে। তাই খাওয়ার জন্য কিছু মাছ মারবো, মাছ ধরবো, মাছ ধরে ওইখান থেকে খেয়ে আমাদের যে সাথে যে বন্ধু বান্ধব আছে তারা সামনে আছে, চলুন ওইখান থেকে মাছ মেরে আমরা আজকে লাঞ্চ খেয়ে তারপর আমরা রওনা দেবো। ফি আমানিল্লাহ, আল্লাহ আমাদের যেখানে নিয়ে মিলে। চলুন যাই। জায়গাটা খুবই জলস্থায়ী, দেখুন খুবই ভয়ঙ্কর, মানে দেখতে একটা ভয়ঙ্কর অবস্থা। আসলে জানি না এখানে কি আছে, খুবই ভয়ঙ্কর একটা, দেখেন খুব মানে নির্ঝুম এলাকা, যা মানুষ আসতো। খুব সুন্দর সুন্দর পাখি উঠতেছে, খুব ভয়, আমার নিজেরই ভয় লাগে, কিন্তু খুব জলস্থায়ী, আস্তে 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 যেতে হবে। খুবই ভয়ঙ্কর এলাকাটা। শুনেছি এইখানে নাকি মানুষ আসলে আর সহজে ফেরত যেতে পারে না। এই দ্বীপে সহজে লোক আসে না, দ্বীপে লোক পাওয়া যায় না, দেখা যায় না। আসলে দেখি কি হয়, সামনে এগিয়ে চলি না, আমরা যাচ্ছি। জাগার কোনো শেষ নেই, আমরা এত হাঁটতেছি করতেছি, শেষ নেই। চলুন, আমাকে ওরা রেখেই চলে যাচ্ছে, আসলে মানুষের কোনোই নেই। যাই হোক, ওরা সামনে সামনে হাঁটতে হাঁটুক, চলুন আমরা সামনে এগিয়ে যাই, দেখা যাক আমাদের কি পরিস্থিতি দাঁড়ায়। বাঁচার জন্য, লড়ার জন্য, লড়তে হলে বাঁচতে হবে, বাঁচতে হলে লড়তে হবে, লড়ে তারপর নিজের মিশন ঠিক রাখতে হবে। সো আমরা চলুন, আমরা আগে সামনে যাই, দিয়ে আমাদের আজকের লাঞ্চ খাবারের কী পরিস্থিতি হয়। খুব ভয়ঙ্কর, পানি আস্তে আস্তে বাড়তেছে, খুব ভয়ঙ্কর জলস্থায়। আসলে আমাদের দেখে শুনে যেতে হবে, রাস্তাঘাট খুবই পিছল, মানুষজন আছে, ওই যে দেখা যাচ্ছে মনে হয় মানুষ। এখন আমরা আসলে দ্বীপ খুঁজে পেয়েছি, আমরা এই জলস্থায়ীতে এখান থেকে আমরা চলে যাব। দেখুন আমাদের সঙ্গী যারা আছে তারাও আসতেছেন। চলুন আমরা এখান থেকে দেখি, আসলে গভীর জঙ্গল, সবাই আমরা সাবধানে যাব, কারণ এখানে বাঘ, ভাল্লুক, বিভিন্ন প্রাণী থাকতে পারে, সাপ প্রজাতি। আসলে আমরা যেখানে যাচ্ছি না কেন সাবধান, খুবই সাবধানতা, খুবই সাবধানতাভাবে যেতে হবে। খুব ভয়ানক ভয়ানক এলাকাগুলো, খুব দেখেন, খুব নির্ঝুম, দেখেন খুব ভয়ানক এলাকাটা। আসলে আমরা শুনেছি যে এই এলাকায় আসে নাকি মানুষ নাকি সহজে ফেরত যেতে পারে না, তাদেরকে একদম খেয়ে ফেলে, কে খায় জানে না। এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী, খুবই খুবই বিভ্রান্ত, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে এখানে দেখেন। আমরা যে সাথে যে আমরা 5 জন আছি, আমরা নিজেরাই ভয় পাচ্ছি যাতে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুব দৃশ্যগুলো দেখেন। ও দেখা যায় ভয়ঙ্কর। এই দেখেন আমরা যে এখানে এসেছি, আসলে পাখি এমনই একটা প্রাণী যে পাখিগুলো কিন্তু প্রয়োজনও, লোকজন যেখানে থাকে ওইখানে কিন্তু পাখিগুলো আর কি মূলত থাকে। আসলে দেখুন পাখিগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে।